ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি আজ বাংলায়। পূর্ব বর্ধমানে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের জন্য বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই আঙুল তুললেন তৃণমূল নেতা। রাবণ বলে কটাক্ষ, আপত্তি নেই, পাল্টা জবাব বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের। তাহলে রাম রাজত্বর অবসান হলো, রাবণের প্রতিষ্ঠা হলো, রাবণ রাজ্যে। নেতাটা রবি চ্যাটার্জি ছাড়া আর কে? আমাকে রাবণ বলে যে রাবণও পূজনীয় ব্যক্তি, ওতে সেই নিয়ে আমি চিন্তিত নই। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে যখন সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে তৃণমূল, ঠিক তখনই দলের অন্তরে লড়াই। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ফের প্রকাশ্যে শাসক দলের কোন্দল। আবারও সামনে চলে এলো কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও জেলার সাধারণ সম্পাদক অমর রামের দ্বন্দ্ব। সম্প্রতি পূর্ব বর্ধমানের সংগঠনে বড়সড় রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। কাটোয়া শহর তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে অমর রামকে করা হয়েছে জেলার সাধারণ সম্পাদক। তার জায়গায় আনা হয়েছে রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ বলে পরিচিত শুভ্রা রায়কে। তাৎপর্যপূর্ণভাবে এই রদবদলের পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন পোস্ট। আমি মনে করছি যে এটা ইনডাইরেক্টলি আমাকে হিট করা হয়েছে। রামটা কে আছে এখানে? সভাপতিটা আমার চলে গেল, খুব আনন্দে বলে দিল রাম রাজত্বের অবসান হলো। এটা তো অস্বীকার করবেন না কেউ, করবেন কি? তাহলে রাম রাজত্বর অবসান হলো, রাবণের প্রতিষ্ঠা হলো, রাবণ রাজ্যে। নেতাটা রবি চ্যাটার্জি ছাড়া আর কে? যদিও দলীয় নেতার এই কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ কাটোয়ার তৃণমূল বিধায়ক ও পুর প্রশাসক। ফেসবুকে যে কথা, সে কথার স্বাভাবিক অর্থ বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। রাজত্বের অবসান বলতে তো এটাও বলতে পারে যে বিজেপি রাজত্বের অবসান হতে চলেছে। আর আমাকে রাবণ বলে যে রাবণও পূজনীয় ব্যক্তি, ওতে সেই নিয়ে আমি চিন্তিত নই। আর এইসব বলে গতিদ্বন্দ্ব কথা বলার কোনো যুক্তি নেই। অমর রাম ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের এই বিবাদ অবশ্য আজকের নয়, যে দ্বন্দ্বে এখনো দাঁড়িয়ে পড়েনি। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। বিধানসভা ভোটের আগে ফের অস্বস্তিতে শাসক দলের নেতা। চন্দ্রকোনায় সরকারের জমি জবরদখল করে পোল্ট্রি ফার্ম তৈরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। সরকারের খাস জমি দখল করে পোল্ট্রি ফার্ম তৈরি, আর তাতেই নাম জড়ালো তৃণমূলের নেতা তথা পঞ্চায়েত প্রধানের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, পুকুর পাড়ের এই জমি সরকারের খাস জমি, আর এই জমিতেই তৈরি হয়েছে পোল্ট্রি ফার্ম। অভিযোগ, রাতারাতি তা তৈরি করেছেন তৃণমূল নেতা তথা মাধবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই যে দেখছেন এখানে পোল্ট্রি ফার্ম তৈরি হচ্ছে, এই পোল্ট্রি ফার্মটি অন্য লোকের পাট্টা আছে বলে প্রায় 20 থেকে 30 জন বলেছেন তাদের পাট্টা আছে বলে, কিন্তু তাদের অভিযোগ যে প্রধান তার নিজের ক্ষমতা বলে এই জায়গাতে জোর করেই এক প্রকার এই পোল্ট্রি ফার্ম করছেন। আমাদের 23-24 জনের এখানে জায়গা রয়েছে, পাট্টা রেকর্ড আসছে। সেই পাট্টাগুলো আমাদের হচ্ছে যারা গ্রাম 2 নম্বর পঞ্চায়েতের স্বদেশ প্রামাণিক, উনি বলছেন যে এই জায়গাটা নাকি ভুয়ো। বলছে আমাদের কোনো পাট্টা নেই, কিছু নেই। ও বলতে চাইছে আমাদের রেকর্ড আছে, সমস্ত সবকিছু রয়েছে। তৃণমূল আসার পর, ক্ষমতায় আসার পর উনি কি করতে চাইছে, নিজে সমস্ত সবকিছু নিজের নামে করতে চাইছে। ক্ষমতার জোরে বেআইনি দখলদারি, আক্রমণ শানিয়েছে বিজেপিও। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একটা পুকুরের মধ্যে এবং পুকুর পাড়ের মধ্যে অবৈধভাবে তার নির্মাণ কার্য চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই শুধু আমাদের অঞ্চলের প্রধান না, গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী ওদের আইন সে আইনটাই মানে যেটা তৃণমূলের যেখানে স্বার্থ জড়িয়ে থাকে। যদিও অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা। তার দাবি, বৈধ জায়গায় পোল্ট্রি ফার্ম তৈরি করেছে স্বনির্ভর গোষ্ঠী। এটা অপপ্রচার করছে। ওই জায়গাটা হচ্ছে রায়তি জায়গার মধ্যেই করছে, পাট্টার উপরে করেনি। এবং ওখানে যে এসএসজি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে ওটা হচ্ছে, এবং সেখানে আমার স্ত্রী সেখানে সেই গ্রুপের সদস্য। ফার্মটা আপনার নয়? না। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আমি দেখিনি, প্রাইমারিলি আমার দেখা হয়নি। রেকর্ডের কপি একটা দিয়ে সেটা এনকোয়ারি করতে পাঠানো হয়েছে, দেখা যাক কি হয়ে আসে। 21শে বিধানসভা ভোট, তার আগে তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলদারির অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসক দল। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।
দিনে দুপুরে বিজেপির দাদাগিরি, দোকানের সামনে পরিষেবা কেন্দ্র, দোকান খুলতে চাওয়ায় চুঁচুড়ায় মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। থানায় অভিযোগ ব্যবসায়ী তুঙ্গে রাজনীতি। মহিলা ব্যবসায়ীকে সজোরে ধাক্কা, জোর করে কেড়ে নেওয়া হলো দোকানের চাবি, উঠল মারধরের অভিযোগও। দিনে দুপুরে বিজেপির দাদাগিরি দেখলো হুগলির চুঁচুড়া। পিপুলপাতি মোড় এলাকায় স্টেশনারি দোকান রয়েছে মিনতি দত্তের। গত লোকসভা ভোটের পর তার দোকানের সামনেই স্থায়ী কাঠামো বানিয়ে পরিষেবা কেন্দ্র খোলে বিজেপি। শুধু তাই নয়, এমন ভাবে ফ্লেক্স লাগানো হয়েছে যে ঢাকা পড়ে গেছে পিছনের দোকান। ব্যবসায়ীর অভিযোগ, এর জেরে 1 বছর ধরে তিনি দোকান খুলতে পারেননি। শুক্রবার দোকান খুলতে গেলে মারধর করেন বিজেপির মহিলা কর্মীরা। আমি এসেছিলাম, এসে বলেছি আমার দোকানে এসব কি করছেন। বলছে দিদি আপনি যখনই দোকান খুলবেন আমরা চলে যাব। আমাকে দিনের পর দিন আমাকে বলছে কি যে দোকান খোলা যাবে না, আমরা এখানে বসেছি, আপনার দোকান কে? বিজেপি লোক। জোরজবরদস্তি আমাকে দোকান জীবিকা অর্জন করতে দিচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ওর ফ্রন্টে যে নিজে ফোর্সিবলি এনক্রোচ করেছেন, এটা আপনি নিজে থেকেই খুলে দেবেন, ঠিক আছে? আপনি যে ওনার, সব ওনার, তার সামনে আপনি এনক্রোচ করে এটা বানিয়েছেন, এবং যে ল্যান্ডটার উপরে বানিয়েছেন এটা মিউনিসিপ্যালিটির ল্যান্ড। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এখানকার তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের চেয়ারম্যান এবং বিধায়ক, তারা মিলিতভাবে প্রচেষ্টায় আমাদের বিজেপিকে আটকাবার জন্য এইভাবে আমাদের নামে বদনাম দিচ্ছে। থেকে এসে যেটা জানালো, এরকম কারোর দোকানের সামনে ইনলিগাল ভাবে এরকম করা যায় না। না, এই পৌরসভা থেকেও নোটিশ দিয়েছে ভেঙে ফেলা। না, পৌরসভাতে আমরা কোনো নোটিশ পাইনি। ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে ইনলিগাল অনেক পার্টি অফিস আছে, তৃণমূলের কয়েকশো পার্টি অফিস দেখিয়ে দেবো, সেইগুলো কেন চোখে পড়ছে না? এই তো কৃষি বিল করে দেখতে পাচ্ছেন যে গরিবদের লাথি মারার, পেটে মারার সরকার এটা। কে 10 বছর দোকান খোলেনি, 5 বছর দোকান খোলেনি, ও তো দেখার মালিক নয়, অন্য কারো দেখার মালিক নয়, আমিও দেখার মালিক নই। অতএব চুঁচুড়ার মানুষ দেখছে, বিচার করবে চুঁচুড়ার মানুষ। বিজেপির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী, তবে এখনো পর্যন্ত দোকান খুলতে পারেননি তিনি। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। কন্যাশ্রীর আবেদনপত্রে সই ও শংসাপত্র দিতে টাকা চাওয়ার অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের বেলদার ঘটনা। অভিযোগ স্বীকার করে সাফাই দেওয়ার চেষ্টা অভিযুক্তর। অভিযোগকারীর পাশে দাঁড়ানোর আশ্বাস তৃণমূলের। দরকার মাত্র একটা সই, তার জন্যই হারিয়ে যেতে বসেছে বেলদার কামিয়াচক গ্রামের বাসিন্দা অনিতা বেরার পড়াশোনা করে স্বাবলম্বী হয়ে ওঠার স্বপ্ন। অভাবের সংসারে ভরসা ছিল 8ম শ্রেণীতে উঠলে মিলবে কন্যাশ্রী প্রকল্পের 25,000 টাকা। অভিযোগ, বাধা হয়ে দাঁড়িয়েছেন বিজেপির স্থানীয় নেতা। কন্যাশ্রীর আবেদনপত্রে সই করার জন্য টাকা চাওয়ার অভিযোগ। ছাত্রীর মায়ের দাবি, স্বামীর আবেদনের ভিত্তিতে তার 100 দিনের কাজের জন্য টাকা জমা পড়ে অ্যাকাউন্টে। মহিলার অভিযোগ, সম্প্রতি মেয়ের কন্যাশ্রীর আবেদনপত্রে সই এবং বসবাস ও আয়ের শংসাপত্র চাইতে গেলে সেই 100 দিনের কাজের টাকা ফেরত দিতে বলেন বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী তথা বিজেপির বুথ সম্পাদক পিন্টু দাস। টাকা দিতে না পারায় সই ও শংসাপত্র মেলেনি বলে অভিযোগ। কন্যাশ্রী ফর্মের জন্য পঞ্চায়েতের কাছে গেছিলি সই মাগতে, এদের সই বলছে 4 বার ঘুরছি, 4 বারে বলছে যে টাকা না দিলে আমরা সই দিব না। আর হচ্ছে সেই 1 বছর হলো আমার স্বামী প্রতিবন্ধী হয়েছে, তার জন্য 100 দিনের কাজ হয়েছিল, সে অ্যাকাউন্টে পয়সা ঢুকিয়েছি। তো ঢুকিয়েছে আমরা জানিনি যে পয়সাটা ঢুকিয়েছে। তো 6 মাস পরে এসে বলছে যে টাকা তুলে করে দিতে হবে। বিজেপি নেতার দাবি, ভুলক্রমে অন্যের 100 দিনের কাজের টাকা ওই উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়ে, তাই টাকা ফেরত চাওয়া হয় বলে তার সাফাই। ওই জব কার্ডে আমি গরিব মানুষকে কাজ করেছি, ওনার জব কার্ডে টাকা ঢোকা সত্ত্বেও উনি তুলে দিচ্ছেন না। কত টাকা? আপনার 6-7 হাজার টাকা মতো। তো গরিব মানুষ এসে আমার বাড়িতে তাড়া দিচ্ছে, তার জন্য আমি ওনাকে বারবার তাগাদা দেই। উনি বলছেন আমি টাকা তুলে দিতে পারবো না, খরচপাতি হয়ে গেছে, তার জন্য আমি সই স্বাক্ষর থেকে বঞ্চিত রেখেছি। তো আমি স্বীকার করছি যে আমি ওনাকে সবাইকে দিচ্ছি, ওনাকে না দেওয়ার কারণ হচ্ছে এটাই। এই নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
যে কটা বিজেপির পঞ্চায়েত আছে বা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারা একদম নিজেরা কাটমানি চিৎকার করে একদম মানুষের কাছ থেকে পয়সা তোলার জন্য মাঠে নেমে পড়েছে। কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য প্রকল্প, যে প্রকল্পে বাংলার কোনো আমাদের বোনেরা কেউ বাদ যাবে না। তো সেই জায়গায় আমরা যাবতীয় যা প্রক্রিয়া গ্রহণ করার আমরা করব। অভিযোগকারীর পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে জটিলতা কাটিয়ে কন্যাশ্রীর টাকা কবে মিলবে তা নিয়ে সংশয়ে ছাত্রীর পরিবার। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। বীরভূমের লাভপুরে বাড়ির মধ্যেই প্রৌঢ় দম্পতিকে মাথা থেঁতলে খুন। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হাতুড়ি, 5 কেজির বাটখারা। আততায়ী পরিচিত এমনটাই দাবি পুলিশের। বাড়িতে রঙের কাজ করা মিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ। তদন্তে আনা হলো স্নিফার ডগ। ব্যক্তিগত শত্রুতা নাকি শুধুই লুটপাটের উদ্দেশ্য? বীরভূমের লাভপুরে ব্রাহ্মণপাড়ায় প্রৌঢ় দম্পতি খুনে দানা বেঁধেছে রহস্য। শুক্রবার সকালে ঘর থেকে উদ্ধার হয় পূর্ণেন্দু চট্টোপাধ্যায় নামে বছর 75-এর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের রক্তাক্ত মৃতদেহ। একই ঘরে পড়েছিল তার স্ত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ। তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী, বয়স 65। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বাড়ির দরজা বহুক্ষণ ধরে বন্ধ থাকায় সন্দেহ হয় পরিচারিকার। তিনিই প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশে। আমি সকালে এসেছি ছটা বাটে, তখন কাজ করতে দিয়ে এসে গেটটা থেকে ডাকলাম, সারাই পেলাম না। তারপর স্যার একজন ঝুঁকতে লাগলো, দিয়ে ওখানে ডাকলাম, দিয়ে বললাম, দিয়ে ওরা বলছে বেশ তাহলে দেখছি। আমাদের এখানে সিভিল পুলিশ আছে, ওকে ডাকা করাইলাম, দিয়ে ওরা এলো। আমার বাড়ি দাঁড়িয়ে আছি, আমরা আর কিছু জানি না। মার্ডার করেছে এটাকে। ওরা দুটো বয়স্ক লোক শুয়ে আছে এখানে, বয়স্ক দুজনকে। এটা পুরো স্পষ্ট বোঝাচ্ছে যে মার্ডার কেস এটা। আর যে করেছে সে কোনোদিন সুখী হবে না, যে করেছে মার্ডার। এই বাড়ির ভিতরে দুটো খাটের মধ্যে আলাদা আলাদা অবস্থায় দুজনের দেহ পড়েছিল। মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং যেখানে দেহ পড়েছিল তাদের একজনের স্বপ্না চ্যাটার্জির যে বেড, সেখানে একটা লোহার প্রায় 5 কিলো ওজনের বাটখারা ছিল, পাশাপাশি একটা লোহার হাতুড়ি ছিল। দম্পতির একমাত্র ছেলে কর্মসূত্রে আসানসোলে থাকেন। তিনিও বুঝে উঠতে পারছেন না কি উদ্দেশ্যে বাবা মাকে খুন। প্রপার ইনভেস্টিগেশন এন্ড যারা দোষী তাদেরকে মানে যথাযথ যা শাস্তি পাওয়া সেটা পাই যেন। পুলিশের প্রাথমিক অনুমান আততায়ী দম্পতির পরিচিত। কারণ খুনের পর ছাদের কাঠের দরজা খুলেও লোহার দরজার তালা ভেঙে চম্পট দেয় দুষ্কৃতী। পুলিশের অনুমান খুনে ব্যবহৃত হাতুড়ি ও বাটখারাটি সম্ভবত দম্পতির বাড়ি থেকেই নিয়েছিল আততায়ী। আমরা এসছি, এখানে পুলিশ কুকুর ডাকা হয়েছে, কালকে ফরেন্সিক টিম আসবে, আমরা সব দিক খতিয়ে দেখছি। সম্প্রতি দম্পতির বাড়িতে রঙের কাজ হচ্ছিল। রং মিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বন্ধুকে খুনের পর মুক্তিপণ চেয়ে অপহরণের নাটক, এমনটাই অভিযোগ করতে মৃতের পরিবারের সাথে থানায় পুলিশে জিজ্ঞাসাবাদকে বন্ধুকে খুনের কথা স্বীকার। গ্রেফতার মূল অভিযুক্ত সহ 3 যুবক। আলিপুরদুয়ারের বীরপাড়ার ঘটনা। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা স্থানীয়দের। অসুস্থতার কারণে আজ পুরনো একটি খুনের মামলায় এনআইএর বিশেষ আদালতে উপস্থিত হতে পারলেন না তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। আর তাকে হেফাজতে চেয়ে আবেদন করেছে এনআইএ। যোগ করা হয়েছে ইউএপি এর ধারা। অসুস্থ ছত্রধর ভর্তি বেসরকারি হাসপাতালে। সোমবার ফের মামলার শুনানি। তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। এই মর্মে বিশেষ আদালতে আবেদন জানালো তারা। 2009 সালে খুন হন সিপিএম নেতা প্রবীর মাহাতো। সেই মামলায় শুক্রবার এনআইএর বিশেষ আদালতে এলেও এজলাসে ওঠেননি পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা তথা বর্তমানে তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ছত্রধর মাহাতো। শুক্রবার মামলার শুনানি ছিল, তবে অসুস্থতার কথা উল্লেখ করে এজলাসে হাজির হননি তিনি। পরে ছত্রধর মাহাতোকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার এই মামলার ফের শুনানি। ওই দিন ছত্রধরকে ফের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এনআইএ ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে পারবে কিনা সোমবার জানাবে বিশেষ আদালত। এই মামলা চলাকালীন ইউএপিএ অ্যাড হয়েছে, কিন্তু সে বিষয়ে আমরা যারা আসামিদের রিপ্রেজেন্ট করছি তাদের কোনো নলেজে ছিল না। সে বিষয়ে আমরা আদালতকে জানিয়েছি। সে বিষয়ে দরখাস্ত এবং হিয়ারিং হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে যে আমাদের না জানার ফলে আমাদের যেভাবে প্রিজুডিস হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেসব বিষয়ে আমরা আদালতকে জানিয়েছি। তার ছত্রধর মাহাতো এসেছিলেন, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। তো হঠাৎই উনি শারীরিকভাবে অসুস্থতার কারণে উনি চলে যান। এই মামলায় 37 জন আসামি ছিলেন, এখন 27 জন জীবিত। ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূলে যোগ দেন ছত্রধর মাহাতো। এরপরই এই মামলায় অগস্টের শেষ সপ্তাহে পরপর 2 দিন ছত্রধরকে ঝাড়গ্রামের শালবনীতে কোবরা ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এবার তাকে হেফাজতে নিতে আবেদন জানালো তারা। আবির দত্ত ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।
ঝাড়খণ্ড থেকে আসা জলের তোড়ে ভেসে গেল ফরাক্কার রাস্তা, ব্যাহত দুই রাজ্যের যাতায়াত ব্যবস্থা, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, তুঙ্গে রাজনৈতিক চর্চা। পাহাড় রয়েছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। প্রতি বর্ষায় সেই পাহাড় থেকে নেমে আসা জলে ভুগতে হয় বাংলার মানুষকে। মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটান লাগোয়া এলাকার বাসিন্দাদের এই দুর্ভোগ আজকের নয়, তবে এবারের পরিস্থিতি আরো ভয়াবহ। শুক্রবার ভোররাতে ঝাড়খণ্ডের পাহাড় থেকে বেয়ে আসা জলে ভেসে গিয়েছে রাস্তা। বিচ্ছিন্ন দুই রাজ্যের অন্যতম যোগাযোগের মাধ্যম, জলমগ্ন বেওয়া 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। পাবলিকের পুরো অসুবিধা হচ্ছে, চাষিদের নষ্ট হয়ে যাচ্ছে, পুরো জমি জায়গা সব ডুবে গেছে বন্যাতে, ধানগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ফসলগুলো। প্রতিবেশী রাজ্য থেকে আসা জলে বছরের পর বছর ভুগছেন ফরাক্কার একটা বড় অংশের মানুষ। সমাধানের কোনো লক্ষণ না থাকলেও রাজনীতি চলছে পুরো দমে। বর্তমানে নিশিন্দ্রা কাটান মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্র ও ফরাক্কা বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। সাংসদ এবং বিধায়ক দুজনেই কংগ্রেসের, তাই মানুষের দুর্ভোগের জন্য কংগ্রেসকেই দুষছে তৃণমূল। আমাদের এখানকার প্রতিনিধি যাদেরকে আমরা পাঠিয়েছি প্রত্যেক বছর ভোটের সময় বলেন যে নিশিন্দ্রা কাটানের সমস্যার সমাধান করবেন, তারা এখানকার মানুষের সঙ্গে প্রবঞ্চনা করছে দিনের পর দিন। বিজেপির সঙ্গে মতাদর্শের ফারাক থাকলেও কংগ্রেসের দাবি নিশিন্দ্রা কাটানে ওভারব্রিজ তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে মোদী সরকারই, কিন্তু তৃণমূল শাসিত রাজ্য সরকারের উদাসীনতায় তা কার্যকর হয়নি। আমি অনেকবার দিল্লির সঙ্গে যখন আমাদের ইউপিএ সরকার ছিল তখনও কথা বলেছি, নিতিন গডকরির সঙ্গে কথা বলেছিলাম, তিনি দায়িত্ব নিয়েছিলেন। রাজ্য সরকার দায়িত্ব নিয়ে টেন্ডার করছে না। রাজ্য সরকার তারা বা করলো কি, তারা এনওসি দিল না, তার ফলে এই ব্রিজের কাজটা স্তব্ধ হয়ে গেল। দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছে, কিন্তু বছর বছর এই দুর্ভোগের শেষ কোথায় সেই উত্তরটাই নেই কারো কাছে। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।